বিজয়ী হয়ে বিএনপিকে যে শর্ত দিলেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। নির্বাচনের পরদিন হাঁসকোলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হন বিএনপি থেকে বহিষ্কৃত এই নেত্রী। তিনি বলেন, বিএনপি তো এখন আর আমার দল না, এটা তারেক রহমানের দল। আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে। আমার দল বলে তো আর কিছু না, এটা তারেক রহমান সাহেবের দল। তিনি আরও বলেন, যখন বিএনপি দেখেছে আমি জয়ী হব, তখন আমার সাথে যোগাযোগ করেছে এবং বলেছে দলের সাথে থাকলে আরও বড় কিছু পাব। দলে ফেরার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি কয়েকটি শর্তের কথা উল্লেখ করেন। রুমিন ফারহানা বলেন, তাকে দলে নিতে হলে তার সঙ্গে বহিষ্কৃত নেতাকর্মীদেরও বিএনপিতে পুনর্বহাল করতে হবে। ভোটের প্রতীক হিসাবে হাঁস বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, ছোটবেলায় হাঁস পালনের স্মৃতি ও ব্যক্তিগত টান থেকেই এই প্রতীক নির্বাচন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ভোটের দিন দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ব্যালট ছাপানোর চেষ্টা হয়েছে এবং ফলাফল স্থগিত রাখারও উদ্যোগ নেওয়া হয়। রুমিন ফারহানা দাবি করেন, জালিয়াপাড়া কেন্দ্রে তিনি নিজে উপস্থিত হয়ে খেজুর গাছ প্রতীকের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান এবং ভোট গণনা নিশ্চিত করেন। কিছু ফলস ভোট পাওয়া গেছে বলেও জানান তিনি, যেগুলো সবই চ্যালেঞ্জ করা হয়েছে। এবারের নির্বাচনে বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮,০০০-এর বেশি ভোটে হারিয়ে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ১,১৮,৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৮০,৪৩৩ ভোট।